নমস্কার, আমি তুলি। শুরু করছি আর ক্লাসে শুধুই মুনাফা। আপনারা আমাদের অসংখ্য ফোন করছেন, SMS পাঠাচ্ছেন, আরো ফোন ও SMS এর আশা রাখেন। আপনারা এই শো এর মাধ্যমে পেয়ে গেছেন পার্সোনাল ফিনান্স অথবা ইকুইটি মার্কেট বা কমোডিটি মার্কেট সংক্রান্ত আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলে উপস্থিত থাকছে কর্পোরেট দুনিয়ার সেরা কোম্পানির শ্রেষ্ঠ ব্যক্তিত্বরা। আজকে আপনাদের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রিজেন্ট মানি ভাইস প্রেসিডেন্ট মিস্টার সৌরভ পারেখ। আপনাকে আমাদের শোতে ওয়েলকাম। আর এছাড়াও আমাদের সঙ্গে থাকছেন মিস্টার প্রসেনজিৎ মুখার্জি। তবে আজকে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা একবার চোখ বুলিয়ে নেব আজকে টপ বিজনেস নিউজের দিকে। দেশের সবচেয়ে বৃহৎ ব্যাংক SBI থেকে হঠাৎ করে লোক ছেড়ে দেওয়ার হিড়িক পড়ে গেছে। কারণ হিসেবে বলা হচ্ছে অন্যান্য বেসরকারি ও বিদেশি ব্যাংকের তুলনায় মাইনের হার যথেষ্ট নিম্নমানের। মূলত মাইনের জন্যই লোক ছেড়ে চলে যাচ্ছে। এছাড়াও HR পলিসিতে কিছু পরিবর্তন দরকার। SBI গ্লোবাল কনসালটেন্ট ম্যাকেনসন অ্যান্ড কোম্পানিকে অনুরোধ করেছেন এর ঠিক কারণ জানবার জন্য। ম্যাকেনসনকে এই ব্যাপারে সাহায্য করেছে আমেরিকার ভ্যালু বেসড কোম্পানি ডাইরেক্ট ভ্যালু সেন্টার। প্রসেনজিৎ, তোমার কি মনে হয় SBI যে কারেন্ট যে একটা অ্যাট্রিশনের ট্রেন্ড রয়েছে? দেখো, এখানে এই যে লোক ছাড়া যে এখন ট্রেন্ডটা যেটা এখন দেখা যাচ্ছে, এটা টিপিক্যালি যখন ইকোনমি একটু রিভাইভ করে আর ব্যাংকের দিকে একটু ভালো নজরদারি হয়, তখন কিন্তু এরকম ট্রেন্ডটা চালু হয়। SBI অ্যাজ আ ব্যাংক, ওখানে লোকেরা এক্সপিরিয়েন্স গ্যাদার করে আর তারপর ওখান থেকে ফরেন ব্যাংকে চলে যায়, যেখানে ওখানে ডলার গ্যাদার করতে পারে। নকরি.কমের তরফে জব স্পিক প্রত্যেক মাসে একটি করে মাসিক জব ইন্ডেক্স প্রকাশ করে এবং তার থেকে প্রকাশিত তথ্য বলছে অক্টোবরের 2009 তুলনায় নভেম্বর 2009-তে কলকাতায় বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগের হার 7.05% বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে অক্টোবরে নিয়োগের হার যেখানে দাঁড়িয়েছিল 711 জনেতে, সেখানে নভেম্বরে নিয়োগের হার ছুঁয়েছে 761 জনেতে। এটা তো একটা খুবই ভালো খবর যে আমাদের মার্কেট কলকাতা আমরা এই প্রোগ্রামে যা পাচ্ছি, ওখানে সারাক্ষণই একটার পর একটা ক্রিসমাস গিফট অ্যানাউন্স করা হচ্ছে। আর এই যে আমাদের এই কলকাতায় যেটা দাঁড়িয়েছে, সেটা কিন্তু বেসিক্যালি অনেকটা আইটির উপর। আইটি আবার খুব ভালোভাবে ফিরে আসছে ইস্টার্ন রিজনে, পার্টিকুলারলি বড় বড় অর্গানাইজেশন গুয়াহাটি আর আসাম আর উড়িষ্যায়ও ফ্যাসিলিটি খুলছে, আর তার সঙ্গে কলকাতা তো আছেই। ভূষণ স্টিল তাদের নতুন একটি স্টিল প্ল্যান্ট খুলেছে উড়িষ্যাতে এবং আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি তারা পশ্চিমবাংলাতে তাদের একটি সহকারী সংস্থা খুলতে চলেছে। তো আমাদের কলকাতার জন্য আর একটা নিউজ আমরা যদি দেখি, তাহলে লাস্ট এক মাসের মধ্যে আজকের দিনটা কিন্তু কলকাতার চাকরি ক্ষেত্রে, কলকাতার ইকোনমি ক্ষেত্রে, কলকাতার ব্যবসার পৃথিবীতে এটা কিন্তু খুবই, আজকের দিনটা কিন্তু খুবই ভালো দিন। আরো কিছু প্রজেক্ট শুরু হয়েছে, ওটা আমরা কথাবার্তা চলছে, এটা আমরা জানতে পারছি। আর ভূষণ স্টিলে তার উপর আরেকটা অ্যানাউন্সমেন্ট যে ওরা একখানা বড় স্টিল ফ্যাসিলিটি এখানে তৈরি করতে চলেছেন। আমরা আপনাকে বলেছিলাম যে আমরা যে বিষয়ে সবচেয়ে বেশি SMS পাবো, সেই বিষয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে আপনাদের জন্য আমাদের স্টুডিওতে হাজির করব। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইনফোসিস টেকনোলজি। 52 উইকের মধ্যে ইনফোসিস আজকে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট অ্যাচিভ করেছে। আজকে মিস্টার পারেখের সঙ্গে আমাদের মূল আলোচ্য বিষয় ইনফোসিস। প্রসেনজিৎ, হ্যাঁ, দেখো, আমরা যেটা দেখেছি মিউচুয়াল এই ইকুইটি মার্কেটে আজকে কিন্তু, যদিও মার্কেটটা একটু ফ্ল্যাট ছিল, কিন্তু আজকে স্পেশালি লার্জ ক্যাপ বড় টেক কাউন্টার ওগুলো ওরা কিন্তু আজকে খুব ভালো ফল দিয়েছে। আমাদের সঙ্গে মনে হয় ইনফোসিসের একখানা ভালো ডিটেল করা রয়েছে, যেটা মানে ইনফোসিসের 2009 মাসের ফিনান্সিয়াল পজিশনের কি হয়েছে এবং আমরা দেখে নেব 2010 ইনফোসিসের কি পজিশন হবে। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের মূল আলোচনার বিষয় ইনফোসিস টেকনোলজিকে নিয়ে। এছাড়াও আমরা অন্যান্য আইটি কোম্পানি শেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের ফোন করতে পারেন, আমাদের ফোন লাইন অন আছে, আমাদের ফোন নাম্বার স্ক্রিন দিয়ে যাচ্ছে। প্রসেনজিৎ, সৌরভ, ওয়ার্ম ওয়েলকাম আমাদের শোয়ে। থ্যাংক ইউ। প্রথমে আমাদের বলো যে আজকে আমরা দেখেছি যে মার্কেট মোটামুটি ফ্ল্যাট, কিন্তু তাও লার্জ ক্যাপ টেকনোলজি কাউন্টারগুলো আজকে কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। সো মাচ সো যে আজকে আমরা ইয়ার হাই দেখেছি। এরকম হঠাৎ ভালো সিচুয়েশন টেকনোলজিতে কি করে এসে গেল? আপনি যে দেখেছেন আজকে যে হাই হিট করেছে, সবই মেজর কোম্পানি, ইনফোসিস, আপনার উইপ্রো, তারপরে আর TCS, সবই অলমোস্ট এক হায়ার লেভেলে আছে।
Infosys has done quite well. Brazil যে প্রজেক্ট আছে, it is coming up well, and the dollar index আপনি দেখছেন, the dollar is also gaining, so a strong dollar means a very good earnings growth খুব ভালো থাকবে due to strong dollar. ডলার ছাড়াও অর্ডার পজিশন কিরকম চেঞ্জ করছে যে আছে, মানে মেজর টেক কাউন্টারে খুবই ভালো পজিশন আছে, মার্জিনস যে অপারেটিং মার্জিনস আছে সেটাও খুব ভালো হয়ে যাচ্ছে তাই জন্য। অ্যান্ড since the slowly US and UK economies are coming back on the path, so the major outsourcing jobs যে আমাদের আছে ওখান থেকে যে আসে সেটাও একটু ভালো হয়ে যাচ্ছে তাই জন্য যে ইনপুট কস্টটা একটু কমের দিকে যাচ্ছে আর আমাদের রিয়েলাইজড অ্যামাউন্টটা আরো বেটার হয়ে যাচ্ছে। আমাদের একজন কলার এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি আপনার নামটা কোথা থেকে ফোন করছেন একটু বলেন। ওকে বলুন। ফাস্টার সলিউশন আর আরএস সফটওয়্যার, RS Software and First Source Solutions. We'll take one. একটা আমরা নিতে পারি। First Source Solution কে নিই আমরা। Okay. First Source Solution is a very good company and এটা খুবই ভালো যাচ্ছে। Just like Infosys, since the dollar index is also moving from strength to strength, With small cap tech counter, they will be very comfortable because the order books they are taken from these are like the B class counters after Infosys, and Infosys আর আপনার Wipro, আপনার Cisco, TCS খুবই ভালো যাচ্ছে। they are already well placed, but now is the turn, এটা এবার অত ওরকম ভাবে ইনভেস্টর ইন্টারেস্ট অ্যাজ সাচ এরকম কাউন্টারে ওরকম ভাবে দেখা যায়নি। হ্যাঁ যায়নি, কিন্তু এবার কি হচ্ছে কি দে আর ওয়েল প্লেস, দে হ্যাভ ফান্ডস টু গ্রো অ্যান্ড দে হ্যাভ পুট ইন গুড resources in the market. So they are going from strength to strength, and these B-class companies will do well in the coming time. তো এখানে কি ধরে থাকা ভালো আর না ছেড়ে দেওয়া ভালো? নিশ্চয়ই এখানে ধরে থাকা একদম উচিত আছে, and we can expect at least 20 to 30% আরো রিটার্ন from 20-30% আপনি আজকের থেকে দেখতে পারেন if you hold on to this for another year. আরেকজন কলার এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি শঙ্কর প্রসাদ ব্যানার্জি বলছি। কোথেকে? রাজগ্রাম বলুন। একটু প্রেজেন্ট পজিশন ইনফোসিসে বলবেন যে যারা অ্যাপয়েন্টেড হয়ে আছে তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু। ট্রেডিং পজিশন মানে আপনি কি আজকে ধরেছেন? না, প্রেজেন্ট পজিশন জানুয়ারিতে জয়েন করবেন। এমপ্লয়িজের কথা এটা ওই প্রোগ্রামটা এমপ্লয়িজ এর বেনিফিট ইন ইনফোসিস এর প্রোগ্রাম নয়। আপনি ইনফোসিস কাউন্টারটা নিয়ে যদি শেয়ার মার্কেটে কিরকম কাউন্টারটা যায় ওরকম, বাট এনিওয়ে সৌরভ আমাকে বলো যে ইনফোসিস এর মতনই বড় ক্যাপিটালাইজ কোম্পানি যেরকম আমাদের TCS আছে, Wipro আছে, অ্যান্ড এদের আউটলুক কিরকম, মানে এদের ভার্টিক্যালস গুলো তো ডিফারেন্ট। ইনফোসিস একরকম ভার্টিক্যালস এ কাজ করে, Wipro আর একটা ভার্টিক্যালে কাজ করে, তো হোয়াট ইজ এদের আউটলুক কিরকম? The outlook is very bright for these companies right now. একটু খুবই ভালো থাকবে। The coming year should be very good for Infosys, Wipro, TCS, because the numbers are going to be good, the margins are going to be good. They are hiring more and more people, and if you go through the market trends and hear from people, they are hiring quite a lot of people from the market. মানে অনেক লোকেদের হায়ার করছে ওই জন্য